সবার সাথে একটা মত বিনিময় সভা এবং আপনাদের সাথেও মত বিনিময় সভা। এটার উদ্দেশ্য হলো জানেন যে আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতিতে কীরকম হয়েছে এইগুলি আলোচনা, প্লাস গাজীপুরের যে কিছু সমস্যা আছে এইগুলি ব্যাপারেও কিছু আলোচনা করা, এইগুলি ছিল আমাদের মূল। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সবাই ছিলেন এবং প্রশাসনের সবাই ছিলেন, ইভেন আমাদের কারা, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে আপনার মাদক এরও ছিলেন। আপনারা জানেন যে আমাদের এই সমাজের হলো সবচেয়ে বড় সমস্যা হলো একটা হলো দুর্নীতি, আর একটা হলো মাদক। কিন্তু আমার এই দুইটা বড় ধরনের সমস্যা। তা আমরা এইটারে কীভাবে আমরা দূর করতে পারি সমাজ থেকে, এটা নিয়েও আলোচনা হয়েছে। আর এই মাদকের সমস্যাটা দূর করার জন্য কিন্তু আপনাদের সবার সহযোগিতা দরকার। মাদকটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়াই গেছে। নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। আপনারা এই পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যদি মিথ্যা রটায়, এটার আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার। আপনারা যদি সত্যি ঘটনাটা বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। যেই কাজটা আপনারা করে যাচ্ছেন, ভবিষ্যতে করবেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নাই। ইসের ক্ষেত্রে হলো, নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে। যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। তারপরে হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলি, তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন, তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে, তাদের একটা, মানে সবার একটা, এইটা সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলি। দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। থ্যাংক ইউ। মাননীয় উপদেষ্টা, ছোট্ট একটা প্রশ্ন ছিল মাননীয় উপদেষ্টা।